আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন এবং যারা আসবেন আপনাদের সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম এবং আপনারা সবসময় নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখবেন আশা করি এবং চ্যানেলটাকে সবার কাছে যারা জানতে চায় আরবিকে শিখতে চায় বুঝতে চায় তাদের কাছে চ্যানেলটা শেয়ার করবেন। তো যাই আর বকবক না করি, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার এই চ্যানেলের ভিতরে আপনি নাহু কোর্সের ক্লাস পেয়েছেন, ইলমুস সরফের কোর্সের ক্লাস পেয়েছেন, এরপরে আপনার এই বালাগাত মানতিক এগুলো পাচ্ছেন, মানে সব ধরনের আরবি ব্যাকরণগত বিষয় যা আছে কোরআন এবং হাদিসকে বোঝার জন্যে এবং সেই সাথে আরবি ভাষাটাকেও বোঝার জন্যে, মানে আরবদের ভাষাটাকেও বোঝার জন্যে মেইনলি যে ফোকাস করছি আমরা সেটা হচ্ছে কোরআন ও হাদিসের ভাষাকে বোঝার জন্য, গভীরতা বোঝার জন্য আপনার সেই বিষয়টা। তো এখানে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্পেশাল ক্লাস আপনাদের জন্য। এখানে সেই স্পেশাল ক্লাসে আমরা আলোচনা করব ইলমে নাহুর বিষয় নিয়ে। আমরা কোর্স ক্লাস যেখানে করেছিলাম সেখানে আমরা ইলমে নাহুর যে বেসিক আলোচনা ছিল সেই বেসিক আলোচনাই করেছি। তো এখানেও বেসিক আলোচনাটা কিছুটা থাকবে, সেই বেসিকের আরো কত ডিপে যাওয়া যায়, হ্যাঁ, বেসিককে আলোচনা করে আরো কত বিস্তৃতভাবে জানা যায় বেসিকটাকে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এখানে আপনি কিছুটা হেদায়েতুন নাহুর ছোঁয়া পাবেন, তবে হেদায়েতুন নাহুটা পুরোপুরি এখানে পাবেন না। হেদায়েতুন নাহুটা ইনশাল্লাহ আলাদা আপনাদের জন্য প্লেলিস্ট হয়েছে, সেখানে আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। একটু সময়ের সাপেক্ষ, একটু অপেক্ষা করতে হবে, খুবই শীঘ্রই ইনশাল্লাহ হেদায়েতুন নাহুর ক্লাস আসবে। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এস এম সম্পর্কে আলোচনা। এস এম কি? এস এম তো আমরা জানি যে আরবিতে তিন ধরনের শব্দ হয়। তিন ধরনের শব্দের মধ্যে এক নম্বর হচ্ছে এস এম, দুই নম্বরে ফেল, তিন নম্বরে হরফ। তো এই এস এম কে আমরা কে কতটুকু চিনি, কি কতটুকু জানি, এস এম সম্পর্কে আমাদের কার কতটুকু ধারণা আছে, হ্যাঁ, এস এম কোনগুলো, কিভাবে চিনবো যে এই শব্দটা এস এম নাকি, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সে আর আমাদের কোর্স ক্লাসে এস এম সম্পর্কে একটা 15টা আলামত দিয়ে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছিল, 15টা আলামতের মাধ্যমে এস এম চেনা যায়। তো আজকে আমরা এখানে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা এস এমটাকে আগে একটু ক্লাসিফিকেশন করে নেই, এরপরে এস এম কে চেনার জন্য বা এস এম এর আলামত কি কি আছে সে বিষয়টা জানবো। আমরা শুরু করি আর কথা না বাড়াই। তো এখানে আমরা এস এম যার ভিতরে কোনো কাল পাওয়া যায় না, মানে তিন কালের কোনো কাল, তিন কাল বলে বর্তমান অতীত, মানে অতীত বর্তমান ভবিষ্যতে এই তিন কালের কোনো একটা সময় এখানে থাকে না, সে যে শব্দের মধ্যে সেটাকে আমরা এস এম বলে থাকি। তো এটা হরফও বলতে পারি না, হরফ না, হরফ হচ্ছে আলাদা। এখানে হরফ কোনো স্থানপত্র খালের সাথে, সেগুলো এস এম অথবা ফেলের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এস এম ফেল মানে প্রিপোজিশন, কনজাংশন ইত্যাদি, এগুলো ইন্টারজেকশন বলতে পারেন। তো এই মানে প্রিপোজিশন আর কনজাংশন বলতে পারেন, এছাড়া আপনি কিছু বলতে পারবেন না, প্রিপোজিশনই বলাটা বেটার। তো এখানে সেই জিনিসটা আমরা এখন দেখব যে এস এম কি, এস এমটার ব্যাপারটা একটু জানবো। তো এখানে আসি আমরা, এস এম যে ব্যাপারটা আছে, এস এম হচ্ছে প্রধানত দুই প্রকার, তিন প্রকার। এস এম, এস এম তিন প্রকার। আপনি জিজ্ঞাসা করতে পারেন এস এম তিন প্রকার আবার মানে কি? এস এম তো অনেক ধরনের হতে পারে, এস এম তো এস এম, এটা আবার তিন প্রকার হয় কিভাবে? কি হয়, ইসমে মোশতাক, ইসমে জামিদ, এই দুই প্রকারই জানি, সেগুলোর ভিতরে আবার বিভিন্ন শ্রেণী বিভাগ। তো সেগুলো আমরা জানবো, সেগুলো পরের বিষয়, সেগুলো তো নাহু ক্লাসে আলোচনা করছি, বেসিক ক্লাসে আলোচনা করে যাচ্ছি। তো এখানে আমরা যে স্পেশাল ভাবে জানবো যাতে করে আমাদের পুরো নাহুটা হাতের ভিতরে চলে আসে, যাতে করে আমাদের আর ঝামেলাটা না হয়, এস এম সম্পর্কে আমাদের ধারণায় যেন দুর্বলতা না থাকে, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হবো। তো এস এম হচ্ছে প্রধানত দুই প্রকার, তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ইসমে জহের। কি? একটু নতুন নতুন লাগছে, ঠিক না? আর যারা জানেন তাদের তো কোনো কথাই নেই। ইসমে জহের, প্রকাশ্য এসএম, ঠিক না? যেমন কাকে বলা যায়? জাইদুন, ঠিক না? এটা প্রকাশ্য এসএম, ইসমে জহের। দুই নাম্বার হচ্ছে ইসমে মুজমার। দমির, দমিরটা আবার এসএম? ইয়েস। দমিরটাও একটা এসএম, কিন্তু আমরা দমি নাম, ইসমে মুজমার, ঠিক আছে। যেমন সেখানে একটা দমির আছে, কি দমির গুলো? যে আমরা তু, না, এগুলো না, এগুলো না। কোন দমির? যেরকম তুর পরিবর্তে আপনি লিখতে পারেন আনা, এরপরে নার পরিবর্তে লিখতে পারেন নাহনু, ঠিক আছে। এই ধরনের ইসিম গুলো। এরপরে তিন নম্বরে হচ্ছে
ইসমে মুবহাম, ইসমে মুবহাম, ঠিক আছে। তো এটা কি এটা কি সেটা আমরা এখন জানবো। ইসমে মুবহাম এটা আবার দুই প্রকার, সেটা কি ইসমে ইশারা আর ইসমে মাউসুল। ইসমে মুবহামের উদাহরণ হচ্ছে হাজা বা আল্লাযী, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইসমে মুবহাম। তো আমরা এই তিন প্রকার ইসেম জানলাম। তিন প্রকার ইসেম, একটা হচ্ছে ইসমে জহির, প্রকাশ্য ইসেম আসবে, আর একটা হচ্ছে দমির হিসাবে যে ইসেম গুলো ব্যবহার হয়, আর একটা হচ্ছে যে আমরা ইসমে মাউসুল, ইসমে ইশারা, এই যে বিষয়গুলো জানি সেগুলো। এগুলো তো ইসেম আমরা জানি। হ্যাঁ, এগুলো আমরা আবার বিভিন্ন ইসমে মুতামাক্কিন, ইসমে গয়রু মুতামাক্কিন হিসেবে অনেক নাম করে পড়ে আসছিলাম। এখন আমরা সেগুলো একটু আলাদাভাবে শেখার চেষ্টা করছি। তো এখানে সে বিষয়গুলো একটু আলোচনা করব যে ইসেম প্রধানত আমরা মানে তিন প্রকার নেব, এগুলো আরো প্রকার হবে, এগুলো আরো প্রকার হবে। তো এই তিন প্রকার, ঠিক আছে, এটা গেল তিন প্রকার। তো এসএম হচ্ছে তিন প্রকার, প্রথমত তিন প্রকার, এই ইসমে জহের, ইসমে মদমার, ইসমে মুবহাম, ঠিক আছে। এই ইসমে মুবহামটা আবার দুই প্রকার, ইসমে মুবহামটা আবার দুই প্রকার, ইসমে মুবহামটা আবার দুই প্রকার। ইসমে মুবহাম কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ইসমে ইশারা, আর দুই নাম্বার হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মুবহাম শেষের যে তিন নাম্বারটা দেখলাম সেটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইসমে ইশারা আর একটা হচ্ছে ইসমে মাউসুল, ঠিক আছে। এই হচ্ছে ইসমে মুবহাম। এবার আসি, ইসেম আবার চার প্রকার। এই ইসেম আবার চার প্রকার, ইসেম আবার চার প্রকার। চার প্রকার কি কি? এক নাম্বার, এক নাম্বার হচ্ছে, একটু ক্লিয়ার হয় আমরা এখানে সংজ্ঞা পড়ি যে এক নাম্বার হচ্ছে মুনসরিফ। এক নাম্বার হচ্ছে কি? মুনসরিফ। এক নাম্বার হচ্ছে মুনসরিফ। দুই নাম্বার হচ্ছে গায়রু মুনসরিফ। আচ্ছা, ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে কি? তানবিন যুক্ত, ঠিক আছে। মানে যে এস এম এর শেষে পরিবর্তন হয় না, কিন্তু কোনো তানবিন, কোনো সময় তানবিন গ্রহণ করে। যে এস এম এর শেষে কি হয় না? পরিবর্তন হয় না। যে এস এম এর শেষে কোনো সময় পরিবর্তন হয় না, সেটাকে আমরা কি বলবো? একটু উপরে লিখি। আচ্ছা, এই দুইটা তো শিখলাম। এখানে লিখি যে তিন নাম্বার, যে এস এম এর শেষে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, কিন্তু কখনো কখনো তানবিন গ্রহণ করে, কখনো কখনো তানবিন গ্রহণ করে, ঠিক আছে। এই এক ধরনের এস এম। ঠিক, এই এস এম এর উদাহরণটা কি? এই তিন নম্বরের উদাহরণটা কি হতে পারে? যেমন সিব ওয়াইহি, যেমন হইতে পারে খল, খলিয়াতুন, খলি ভিয়াতুন, খলি ভিয়াতুন, কিংবা খ লু ইয়াতুন, খলু ইয়াহু, এটাও বলতে পারেন। আচ্ছা, এস এমটা হতে পারে এরকম যে সিব হু, যা সিবু ইয়াহু, সিবু ইয়াহু। হ্যাঁ, এখানে সিবু ইয়াহু দ্বারা এখানে এটা মাঝে মাঝে তানবিন গ্রহণ করে, আবার তানবিন নাও গ্রহণ করতে
পারে সিবি ইয়া মানে গ্রহণ করে মাঝে মধ্যে, এটা তানবিন গ্রহণ করে। এটা উদাহরণ সিবু ইয়াহু, ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে এটা। এরপরে আমরা আসি 4 নাম্বার, এমন এসএম যার শেষে পরিবর্তন হয় না, হ্যাঁ, কিন্তু তানবিনও গ্রহণ করে না। কিছু কিছু এসএম আছে যার শেষে পরিবর্তনও হয় না, তানবিনও গ্রহণ করে, এটা মাবনি। এই এসএমটা আপনি মাবনি কিন্তু তানবিন গ্রহণ করে। এসএমটা মাবনি কিন্তু তানবিন গ্রহণ করে। একটু উচ্চ লেভেলের আলোচনা আমরা করছি, তো আমরা আস্তে আস্তে এটা বুঝবো, স্পেশাল যেহেতু আমরা এটা আস্তে আস্তে বুঝবো, ক্লাসগুলো একটু বারবার দেখবো, তাহলে আমরা বুঝবো। তো এখন কথা হচ্ছে যে এসএম এর শেষে পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে, এটা কেমন একটা ধরনের কথা, ঠিক না? হ্যাঁ, কিছু কিছু এসএম আছে এরকম যে আপনি আরবিতে পাবেন, সেই এসএম গুলো শেষে একটা আরবদের নিয়ম, আরবরা যেভাবে ব্যবহার করে সেভাবেই আমাদের। কিছু কিছু এসএম এর শেষে আপনার এই পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে, এটা একটা তার অভ্যাস, কখনো তানবিন হয়। তো আবার একটা এসএম এখন 4 নম্বর, যেটা 4 নম্বর এখানে যেটা এই যে এসএমটা কি করে, আপনার পরিবর্তন হয় না, তানবিনও গ্রহণ করে না, এমন এসএম কে? এমন এসএম কে মুনসারিফ আর মুনসারিফের মধ্যে তো বুঝলাম যে কিছু আছে মাবনি, কিছু আছে মুআরাব, ঠিক না? তাহলে মাবনি তো সে কখনো এই পরিবর্তন হয় না, সে কোনো কিছু গ্রহণ করে না। হ্যাঁ, এটাই আর কি, যে মাবনি যে এসএম গুলো আছে এখানে, মাবনি, এই মাবনি ইসিম গুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে 4 প্রকার। যে আমরা প্রথমে দেখলাম ইসিম 3 প্রকার, কি কি? ইসিম 3 প্রকার, ইসমে জহের, এরপরে দেখলাম ইসমে মুদমার মানে দমির, এরপরে দেখলাম ইসমে মুবহাম। ইসমে মুবহাম আবার 2 প্রকার দেখলাম, ইসমে ইশারা এবং ইসমে মৌসুল, ঠিক আছে? আর এখন আবার দেখলাম ইসম আবার 4 প্রকার দেখলাম, একটা হচ্ছে মুনসরিফ, আর একটা হচ্ছে গয়রু মুনসরিফ, আর একটা দেখলাম যে ইসম এর শেষে পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে। যে ইসম এর শেষে পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে, এগুলো খুবই কম পাওয়া যায়, এগুলো খুবই কম, তারপর আমরা জানার ক্ষেত্রে শিখে রাখলাম। আবার এক ধরনের ইসম আছে যে ইসম এর শেষে পরিবর্তনও হয় না, তানবিনও গ্রহণ করে না, যাকে আমরা মাবনি হিসাবে চিনি, ঠিক আছে? আচ্ছা, আবার এখন যদি আবার আসি, ইসম আরো আমরা 2 প্রকার ভাগ করব, এসএমকে আরো 2 প্রকার ভাগ করব। এসএমকে আমরা আরো 2 প্রকার ভাগ করব, মানে এসএম এর ব্যাপারে যত আলোচনা আছে আমরা এখানে ক্লিয়ার করে ফেলবো। আবার একটু সামারি করব, হ্যাঁ, এই ব্যাপারটা। আবার 2 প্রকার, সেই 2 প্রকার কি? এমন এসএম যা শুধু জাতের উপর দালালাত করে, তবে তার মধ্যে কোনো গুণ পাওয়া যায় না, মানে সিফাত মৌসুফ বলি না, না, গুণের অধিকারী, মানে ওয়াসফ পাওয়া যায় না। মানে এখানে বলছে এমন এসএম যা শুধু জাত বোঝায়, জাতের উপরে দালালাত করে, যে এই জাতের এটা এই বিষয়, এটা দালালাত করা তো বুঝেন, এটা আপনারা যারা মান্তিক পড়বো সেখানে জানি দালালাত বিষয়টা কি। তো দালালাত করে তবে তার মধ্যে কোনো গুণ পাওয়া যায় না, সেই ধরনের এসএম আছে, ঠিক আছে? সেটা কি? সেই ধরনের এসএমটা আবার 2 প্রকার, একটা হচ্ছে 1 নাম্বারটা যেটার ভিতরে কি পাওয়া যায় না, এই এই গুণ পাওয়া যায় না, যেটার ভিতরে গুণ পাওয়া যায় না, সেটা হলো যেমন ফারসা, ফারসুন, ফারসুন, ঠিক আছে, ঘোড়া। এরপরে আপনি বলতে পারেন রজলুন, ঠিক আছে, রিজালুন, রজলুন, এগুলো হচ্ছে আপনার এই প্রথম প্রকার। 2 প্রকার এসএম এর যার ভিতরে আপনি কি পাবেন না, এই দালালাত করলেও আপনি কি পাবেন না, কোনো গুণ পাবেন না। এই এসএমটার উপরে যদি আপনি দালালাত করেন তারপর আপনি, হ্যাঁ, গুণাগুণ পাবেন না। আরেকটা হচ্ছে যে দালালাত করবেন কিন্তু গুণ পাবেন। এই এসএমটা 2 নাম্বার যেটা, সেটার উপর আপনি যদি দালালাত করেন তাহলে কোনো না কোনো গুণ পাবেন। যেরকম আসওয়াদ, আসওয়াদ, আরেকটা হতে পারে আবিয়াদ, ঠিক আছে? এই শব্দগুলোর উপর আপনি যদি দালালাত করেন, এগুলো জন্মগতভাবেই তো আপনার একটা গুণের অধিকারী, কালো সাদা, ঠিক না? তো এই 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 শব্দগুলোর উপর আপনি যদি সারা জীবন দালালাত করেন, ঠিক আছে, আপনি কোনো ধরনের গুণাগুণ পাবেন না, ঠিক আছে? এ হচ্ছে আবার এসএম 2 প্রকার। এ হচ্ছে এসএম এর একটা ক্লাসিফিকেশন। এসএম এর যত প্রকার আলোচনা আছে, যত ধরনের এসএম হতে পারে সেই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা, টোটাল এসএম জগৎটাকে এখানে নিয়ে আসা। এরপর আমরা এখন দেখব যে এসএম এর আলামত সম্পর্কে আমরা জানবো। আজকে যে এসএম এর আলামতটা জানবো সেটা হচ্ছে 44টা প্রকার দেখব, মানে 44টা আলামত দেখবো এসএম এর।
মানে এই 44টা আলামত যদি আমরা দেখি তাহলে আশা করি আর এসএম এর সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন থাকবে না, এসএমটা ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু আমরা স্পেশাল ক্লাস করছি নাহুর ব্যাপারে, স্পেশাল ক্লাসের মাধ্যমে যারা নাহু জানি মোটামুটি বুঝতে পেরেছি, তাদের জন্য এটা আরো হেল্পফুল হবে, তারা আরো ভালো করে বুঝবেন। তো এখন আসি যে আমরা একটু আবার এই বিষয়টাকে সামারি করি। সামারি করলে প্রথমে যে বিষয়টা পেলাম, এসএম হচ্ছে 3 প্রকার। প্রথমে পেলাম কয় প্রকার? 3 প্রকার পেলাম। ইসেম 3 প্রকার পেলাম। সেই 3 প্রকারের মধ্যে কি কি পেলাম? ইসমে জহের, ইসমে মুদমার, ইসমে মাবহুম। এরপরে ইসমকে আবার 4 প্রকার ভাগ করলাম। সেই 4 প্রকারের মধ্যে কি কি পেলাম? মুনসরিফ, গয়রু মুনসরিফ, ঠিক আছে? মুনসরিফ তো সবসময় তানবিন গ্রহণ করে, গয়র মুনসরিফ তানবিন গ্রহণ করে না, সেটা আমরা জানি। হ্যাঁ, এরপরে জেসমের শেষে পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে, জেসমের শেষে পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে। এরপরে আরেকটা হচ্ছে পরিবর্তনও হয় না তানবিনও গ্রহণ করে না, যেটাকে আমরা মাবনি বললাম। এই গেল 4 প্রকার। আবার এরপরে আবার পাইলাম 2 প্রকার। সেই 2 প্রকার কি? সেই 2 প্রকার হচ্ছে যে যে শব্দটার উপরে আমরা যদি দালালাত করি, শব্দটার উপরে যদি আমরা দালালাত করি, কথাটা কোথায়? আপনি এটা মান্তিক, মিরকাত মান্তিক যখন পড়বেন, সেই মান্তিকের শুরুর দিকে আপনি দালালাত শব্দটাকে পেয়ে যাবেন। দালালাত কি সেই বিষয়টা আমার এই চ্যানেলেই পাবেন আপনি, ইনশাআল্লাহ। এই আপনি এখানে আপলোড দিব খুব শীঘ্রই, আপনি এখান থেকে চ্যানেল দালালাতটা দেখতে পারেন। যে আপনি শব্দের উপরে যদি আপনি মানে শব্দটা ডিএনএ টেস্ট করেন, যেটাকে বলা হয় দালালাত, শব্দটাকে কিসের জন্য, কি বোঝানোর জন্য, মানে এটাই আর কি বুঝায়। শব্দটাকে যত বিশ্লেষণ করা যায়, ডিএনএ টেস্ট করা যায়, সেটাই আর কি দালালাত। তো এই দালালাত করলে সেটার ভিতরে কোনো গুণাগুণ পাওয়া যাবে না, সেটা সে এক ধরনের এসএম পাবেন। আরেক ধরনের এসএম পাবেন যে যে শব্দ, সেই শব্দের উপর যদি দালালাত করেন তাহলে আপনি সেটার ভিতরে দোষগুণ পাবেন, যেরকম আমরা উদাহরণগুলো লিখে রেখেছি। এই হচ্ছে এসএম গুলোর আলোচনা, ঠিক আছে? তো আমরা মোট কয় প্রকার পেলাম? প্রথমে পেলাম 3 প্রকার, পরে পেলাম এসএম আবার 4 প্রকার, পরে পেলাম আবার 2 প্রকার, ঠিক আছে? তাহলে 3 আর 4 7 আর 2 9। তাহলে এই 9টা ডিভিশন আমরা এসএম কে হিসাব করলাম, 9টা ডিভিশন এসএম কে ভাগ করে দেখলাম যে এসএম কোথায় কে কোথায় আছে, ঠিক আছে? তাহলে এই 9টা ডিভিশন এসএম কে আমরা টোটাল নাহু জগতে নিয়ে আলোচনা করি এবং কাজ করি। 9টা ডিভিশনের ভিতরে এসএম গুলো থাকে। তো এবার আসি এসএম এর যে আলামত, সে এসএম এর আলামত, এসএম এর আলামত হচ্ছে 44টি। এসএম এর আলামত হচ্ছে 44টি। এসএম এর আলামত 44টি। এখানে লিখি। এর চিহ্ন 44টি। ক্লিয়ার? এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। এটা শুরুতে আমরা শিখছি, আলিফ লাম হওয়া, যুক্ত হওয়া। 2 নাম্বার তানবিন হওয়া, ঠিক না? 3 নাম্বার নাকেরা হওয়া। নাকেরাই তো একটা এসএম, ঠিক না? এরপরে 4 নাম্বার মুবতাদা হওয়া। 5 নাম্বার খবর, খবর তো আছে, ঠিক না? মুদাফ মুবতাদা হওয়া, এরপরে খবর হওয়া, সেগুলো তো জানি, ঠিক না? মুবতাদা আর খবর একই। তো এখন আমরা 45টাই, এখানে 45টা মুজাফ মুজাফ ইলাই হওয়া, সেখানে একই কথা। তো আরো বেশি আমরা বের করব, দেখা যাক কত দূর যাইতে পারে। এখানে আমার কাছে আছে 44টা। তো আমার যতটুকু জানা আছে সেই হিসাবে তো আরো বেশি বের হবে, ঠিক আছে? তো আরো বেশি বের হয়, তো দেখি কয়টা বের করতে পারি। মুবতাদা হওয়া, খবর হওয়া, না খবরটাকে বললে ঝামেলা আছে, খবরটা বললে ঝামেলা আছে, খবরটা বলা যাবে না। কারণটা কি? অনেক ক্ষেত্রে জুমলায় ফেলিয়া কিন্তু আপনার খবরের স্থানে আসে, সেই এসএমটা সেখানে কিন্তু কোনো এসএম থাকে না, সেখানে জুমলায় ফেলিয়া, সেটাকে খবর হিসাবে বলি আমরা। হ্যাঁ, সেটাকে আমরা খবরের স্থান দেই, কিন্তু সেইখানে ভিতরে শব্দগুলা কি? ফেলিয়া, ঠিক না? তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হয়। এখানে শুধুমাত্র কিন্তু মুবতাদারা
কখনো জুমলায় ফেইলিয়া হয় না। আমাদের জানা মতে কি মুক্তাদা কখনো জুমলায় ফেইলিয়া হয় না। তো এরপরে আসি মুজাফ হওয়া, ঠিক আছে? মুজাফ হওয়া, মুজাফ ইলাই হওয়া, ঠিক না? সেটাও আমরা জানি। এরপরে 7 নম্বরে হচ্ছে মানসুব হওয়া, কোন স্থানের সাথে জড়িত হওয়া, মানসুব হওয়া। এরপরে আমরা 8 নম্বরে যদি যাই, জামা হওয়া। 9 নম্বরে যদি যাই, মুনাদা হওয়া। মুনাদা তো ভালো করে চিনি, যাকে আহ্বান করা হয়, ইয়া আল্লাহ, এই যে আল্লাহ হচ্ছে মুনাদা, ঠিক না? আচ্ছা, এরপরে আসি 9, 10। 10 নম্বরে হচ্ছে যে ইসমে ইশারা হওয়া, ইসমে ইশারা হওয়া। 11 নম্বর হচ্ছে ইসমে ফেইল হওয়া। ইসমে ফেইল তো আমরা চিনি, মোটামুটি চিনবো ইনশাল্লাহ, সামনেই চিনবো। এরপরে হচ্ছে 12 নম্বরে ইসমে সৌত হওয়া, ঠিক আছে, আওয়াজ যেটা। এরপরে হচ্ছে 13 নম্বরে ইসমে শর্ত হওয়া, ইসমে শর্ত হওয়া। এরপরে 14 নম্বরে ইসমে মাফউল হওয়া। ইসমে মাফউল হওয়া। এরপরে 15 নম্বরে তাফদিল হওয়া। এরপরে 16 নম্বরে মাসদার হওয়া। 17 নম্বরে মুজাক্কার হওয়া। প্রশ্ন আসতে পারে কি বললেন এটা, বলবো আস্তে ধীরে, জাস্ট খেয়াল রাখেন। হুম। এরপরে হচ্ছে মুআন্নাস হওয়া। এরপরে 19 নম্বরে সংখ্যা বোঝানো, আদাদ। 20 নম্বরে কি হবে? মানসুব হওয়া, ঠিক আছে, না, মুনসরিফ হওয়া, মুনসরিফ হওয়া। এ হচ্ছে 20টা, এ হচ্ছে আমাদের 20টা, ঠিক আছে? এ হচ্ছে আমাদের 20টা। আলিফলাম হওয়া, তানবিন হওয়া, নাকেরা হওয়া, মুক্তাদা হওয়া, মুজাফ হওয়া, এরপরে মুজাফ ইলাইহি তো থাকবে অবশ্যই তার সাথে ইসম হইতে হলে। হ্যাঁ, আবার দেখা যায় একটু ডিফারেন্ট হইতে পারে, সেটা পরে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত যখন আরো যাব। তো এখানে জাস্ট একটু আলামতটা দেখাই যাচ্ছি, এটাই। তো এরপরে মানসুব হওয়া, জামা হওয়া, মুনাদা হওয়া, ইসমে ইশারা হওয়া, ইসমে ফাইল হওয়া, এরপর ইসমে সাউত হওয়া, ইসমে শর্ত হওয়া, এরপর ইসমে মাফউল হওয়া, ইসমে তাফতিল হওয়া, মাসদার হওয়া, মুজাক্কার হওয়া, মুআন্নাস হওয়া, আদাদ হওয়া, মুনসরিফ হওয়া। এ হচ্ছে 20টা, ঠিক আছে? এরপরে আমরা আরেকটু যাই, এরপরে আরো কি কি আছে দেখি। আপনারা দেখবেন এবং আবার এই পিছনে টেনে টেনে দেখবেন এই জিনিসটা, তাহলে ইনশাল্লাহ চাইলে আপনি স্ক্রিনশট দিয়েও পিছনে টেনে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, আমি এই সুযোগ দিয়েছিলাম। তো আসেন এর পরবর্তী যে কয়টা আছে সে কয়টা লিখি। সেটা হচ্ছে 21 নম্বর, হরফে জার বিশিষ্ট হওয়া, হরফে জার বিশিষ্ট হওয়া। হুম।
21 নম্বরে কি জার বিশিষ্ট হওয়া, হরফে জার বিশিষ্ট হওয়া, বুঝতে পারছেন ঠিক না? 22 নম্বর হচ্ছে মারেফা হওয়া, নাকেরা যেহেতু হয়েছে তাহলে মারেফা তো হবে। 23 নম্বরে মুসনাদ ইলাই হওয়া। 24 নম্বরে মাউসুফ হওয়া, ঠিক আছে? 25 নম্বরে মুসাগগর হওয়া। 26 নম্বরে তাসনিয়া হওয়া। 27 নম্বরে গোলতা যুক্ত হওয়া, ঠিক আছে? এরপরে আসেন 28 নম্বর। 28 নম্বরে দমির হওয়া। 29 নম্বরে ইসমে মাউসুল হওয়া। 30 নম্বরে ইসমে জরফ হওয়া। 31 নম্বরে কিনায়া হওয়া, ইসমে কিনায়া হওয়া। 32 নম্বরে ইসমে ফাইল হওয়া। অবশ্যই এই ধরনের যেগুলো হবে সেগুলো এসএম, এগুলো হচ্ছে এসএম এর আলামত। 33 নম্বরে ইসমে আলা হওয়া। 34 নম্বরে ইসমে জামেদ হওয়া। 35 নম্বরে ইসমে মুশতাক, মুশতাক হওয়া, ঠিক আছে? এরপরে আসি, এরপরে হচ্ছে মাদুদ হওয়া 36 নম্বরে। আদাদ মাদাদ আর কি। আচ্ছা ঠিক আছে, মাদুদ হওয়া। এরপরে 37 নম্বরে গয়রু মুনসরিফ হওয়া। 38 নম্বরে বিনাই হওয়া, মুরাক্কাবে মুরাক্কাবে বিনাই হওয়া। 39 নম্বরে মুরাক্কাবে সৌতি হওয়া, মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে সৌতি হওয়া। 40 নম্বরে মুরাক্কাবে মানউস সরফ হওয়া, মুরাক্কাবে মানউস সরফ। 41 নম্বরে সিফাতে মুশা আলাম হওয়া, নাম হওয়া, নাম আলাম হওয়া।
42 নম্বরে মাফউলে মুফরদ হওয়া। মাফউলে মুফরদ। 43 নম্বরে সিফাতে মুশাব্বাহ হওয়া। ঠিক আছে 43। আর হচ্ছে দুটো, আর একটা হচ্ছে ইসমুল, আর দুটো হচ্ছে ইসমুল মুবালাগা, আর দুটো, আরেকটা হচ্ছে ইসমে তাম। একটা হচ্ছে ইসমে তাম, আর একটা হচ্ছে ইসমুল মুবালাগা। আর দুটো কি? ইসমুল তাম, ইসমুল মুবালাগা। ঠিক আছে, অর্থাৎ আরো দুটো হলে আমাদের কয়টা হয়? 45টা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তো এই 45টা আমরা 44টা লিখেছিলাম, আমরা 45টা পেলাম। তো যতটুকু আমার আর কি খেয়ালে ছিল, যতটুকু আমি খুঁজলাম এর ভিতর থেকে এইগুলো জানলাম। তো 20টা আগে দেখলাম, এখন পরবর্তী আরো 20টা দেখলাম, 20টার বেশি, প্রায় 26টার মতো দেখলাম। তো এই 26টা হচ্ছে এই সে দুইটা কি, যে যদি আমরা এখানে একটু লিখি 43, 44, 44-এ কি পাইলাম? মুবালাগা, মুবালাগা। 45 তাম, স্মেতাম। এই মোট 45টা পাইলাম, আগের 20টা আর এখন এই যে 20টা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার এসএম। এই জাতীয় যত শব্দ দেখবেন, এই জিনিসগুলো যা পাবেন এখানে, যা বললাম টোটাল এসএমটা আপনার সামনে চলে আসবে। এই যে শুরুতে যে আলোচনা করলাম না এসএম এর প্রকারভেদ নিয়ে, সেই প্রকারভেদের ভিতরে যা যা ছিল সব এই আপনার 45 প্রকার ভিতরে চলে আসবে। ক্লিয়ার? আপনি এখন কিভাবে এগুলো মাথায় রাখবেন, কিভাবে আপনি বুঝবেন? এগুলো আপনাকে লিখতে হবে, বসে বসে খাতায় লিখতে হবে এবং অভ্যাস করতে হবে এই জিনিস। ও আচ্ছা, এটাই তাহলে, এই জিনিসটা হলে এটা এসে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা। আমি এভাবে বলবো না যে পড়তে পড়তে আপনি এমনিতে মাথায় এসে যাবে, অভ্যাস হয়ে যাবে, অভ্যাসের দাস মানুষ। সে অভ্যাসটা হয়ে গেলে তখন আপনার কাছে এত জটিল লাগবে না, আপনি সহজেই জিনিসটা বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটছে। তো এই হচ্ছে আপনার এসএম এর ঘটনাগুলো। তো এইগুলোর বাহিরে এসএম হয় না, এগুলোর বাহিরে এসএম হয় না, এগুলোই আর কি এসএম এর ভিতরে থাকে। তো এইগুলো আপনার আপনার আমার জীবনে, বাস্তব জীবনে সরাসরি আসে। তো এতটা হাই লেভেল আমাদের বোঝার দরকার হয় না, বাস্তব জীবনে কমই ব্যবহার করা হয় আর ভাষার ক্ষেত্রে, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে যতটুকু ছিল আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, সেই বিষয়টা এখানে আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন যে বিষয়টা আমি একটু এসএম সম্পর্কে আলামত, এই এসএম এর যে চিহ্ন, এই চিহ্ন সম্পর্কে কিছু আলোচনা করব। এরপরে কিছু প্রাসঙ্গিক আলোচনা করব। একটু ভিডিওটা লেন্থি হতে পারে যেহেতু স্পেশাল ক্লাস এবং হায়ার লেভেলের ক্লাস। অবশ্যই আপনাকে এই জিনিসটা দেখতে হলে, জানতে হলে, বুঝতে হলে একটু ধৈর্য দান করতে অবশ্যই দেখতে হবে। ক্লাসগুলো তো বড় হবে, কারণ এটা তো পুরো একটা টপিক, সেই টপিকটাকে আপনার সামনে তুলে ধরা হচ্ছে। তো একটু তো বড় হতেই পারে, স্বাভাবিক। আপনি একটু ধৈর্য দান করে দেখতে হবে, নয়তো আপনি এই জিনিসটা বুঝবেন না। ঠিক না? তো এই হচ্ছে বিষয়। তো এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই আলামত সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য দেব, যাতে করে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে আসে। তো এখানে যেরকম এখন আলোচনাটা যে করব সেটা হচ্ছে, এটা আমি মুছে ফেলি। ঠিক আছে, এসএম এর 45টা আলামত দেখলাম। হ্যাঁ, এখানে একটু লিখি চিহ্ন সম্পর্কে। এক্সট্রা আলোচনা, মানে এসএম এর আলামত সম্পর্কে আরো এক্সট্রা কিছু আলোচনা। ঠিক আছে, তো এটা আমরা এখন বলে দিই। এখন আমি বলি আপনাদেরকে, আশা করি আমার কথার সাথে আপনি যেটা, ও আচ্ছা, কিছু তো লিখতেও হবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এগুলো তো অবশ্যই আশা করি আপনি তুলে নিয়েছেন অলরেডি, আপনাদের আর কারো বাকি নেই। অবশ্যই এগুলো তুলে নেবেন এবং রাখবেন। এর বাহিরে এসএম আপনি পাবেন না। ঠিক আছে, এ হচ্ছে এসএম জগতের টোটাল আলোচনা। আপনি এর বাহিরে আর এসএম খোঁজার দরকার নেই। আপনি এই বিষয়গুলো জানলে আপনি এসএম সম্পূর্ণ আপনার হাতে, আপনি টোটাল এসএম কে মানে কন্ট্রোল করতে পারবেন আপনার মনের মতো, যেভাবে ইচ্ছা সেভাবে।
কোন এসএমটা কি ধরনের এসএম আপনি সেটা বলতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে, আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যে আমি একটু বিস্তারিত আলোচনা করবো আর একটু এক্সট্রা আলোচনা করবো এই আলামত সম্পর্কে, যাতে করে আপনি এসএমটা সম্পর্কে আরো এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয়, এবং আপনি যেন সেই এক্সপিরিয়েন্স অনুসারে যেন এসএম গুলো কোরআন হাদিসে বলেন, ভাষায় বলেন, আরবি ভাষায়, সেখানে যেন আপনি সুন্দরভাবে আরো এই জিনিসটাকে ডিফাইন করতে পারেন, সুন্দর করে ডিফাইন করে আপনি যেন সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, মানে প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে? তো সে বিষয়টা আর কি খেয়াল করতে হবে। তো এবার আসি যে অতিরিক্ত আলোচনার ভিতরে যেটা বলবো জ্বর বিশিষ্ট হওয়া, যে দেখা যাবে হরফের জ্বর বিশিষ্ট যে শব্দগুলো সেগুলোতে এসে, কিন্তু এখানে আমরা একটা জিনিস এক্সট্রা আলোচনা জেনে রাখি, যে হরফে জ্বর ফেলের উপরেও আসে, ফেলের ক্ষেত্রেও আসে, এবং মাহাল্লা যেটা আমরা জানি শেষ অক্ষরে যেটা হয় সেটা হয়, যেরকম আমরা ফেল মাজদারিও পড়ি না, আন দিয়া, তো সেটাও তো হয় হরফে জ্বর, আবার বিফিআলি এটা হইতেও পারে। হ্যাঁ, আমরা এখানে এক্সট্রা আলোচনা এটা, ঠিক আছে? হরফ ফেলের উপরেও আসে, তবে মাহাল্লা এই জারটি ফেলের মধ্যেও হয়। হুম, এই জার, এই হরফে জারটি ফেলের মধ্যেও হয়ে থাকে। হ্যাঁ, মাহাল্লাটা কিন্তু যেটা সেটাই থাকবে, ঠিক আছে? হরফে জারেরই থাকবে। আচ্ছা, যেমন এখানে হতে পারে যেমন ইসমে মাবনি এর মধ্যে হয়, ইসমে, যেমনটি ইসমে মাবনির মধ্যে হয়ে থাকে, কার? ইসমে মাবনির মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? এটা কি ইসমে ফেল, যেগুলো ইসমে ফেলের উপর, ঠিক আছে? হরফে জার যেটা বুঝলাম, এই হরফে জার বিশিষ্ট হওয়ায় হরফে জার ফেলের উপরেও আসে, ফেলের উপরেও আসে, হরফে জার নাকি ফেলের উপর আসে, কি ধরনের আলোচনা, ঠিক না? এক্সট্রা আলোচনা এগুলা। তো এরকমও ঘটে থাকতে পারে আমাদের আরবি জগতে, এই আলোচনাগুলো আমাদের সচরাচর তো করা হয় না। হ্যাঁ, এগুলো এক্সট্রা কিছু আলোচনা, এগুলো আছে আরবি ব্যাকরণের নিয়মে, তাই আমরা একটু জানার চেষ্টা করছি। এগুলো ফেলের উপরে এসে থাকে। তবে এর যে শেষ অক্ষরে যেটা থাকার কথা সেটাই থাকে হরফে জারের। হুম, এটা কি হয়, ফেলে যে হরফে জারের যে এরবটা হয় সেই এরবটাই হয়। এরপরে আসি উদাহরণটা, যেমন ইসমুল মাবনির ক্ষেত্রে হয়, আমার হরফে জারটি এটা লাফজিও হতে পারে অথবা তাকদিরিও হইতে পারে। হ্যাঁ, তাকদিরি ভাবে ফেলে মানে ইসমে মুরাবের মধ্যেও হয়, এরকম কিছু আছে আলোচনা। আবার আসি আরেকটু যদি বলি, তানবিন বিশিষ্ট হওয়া, তানবিন বিশিষ্ট হওয়া বলতে তানবিনে তারান্নুম ছাড়া, তানবিনে তানবিন আছে, তানবিনের আবার প্রকারভেদ আমরা পড়বো নাহুর ভিতরে ইনশাল্লাহ। সেই বেসিক ক্লাসে ওখান থেকে তানবিনটা ক্লিয়ার হলে এই বিষয়টা আপনি বুঝবেন। তবে এক্সট্রা ক্লাস তো এটা, এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, তো এটা একটু আমরা আমাদের মাথায় ঢুকবে একটু পরে, আগে বেসিক ক্লাস না করলে এটা বুঝবো না। তো এখানে আমরা যে বিষয়টা দেখবো, যারা এই ক্লাসটা তাদের জন্য, যারা বেসিক ক্লাস বুঝেন তাদের পুরো নাহুটাকে হাতের ভিতরে আছে তারা বুঝবেন। তো তানবিন তো আছে কয়েক প্রকার, সেই কয়েক প্রকারের মধ্যে আরেকটা হচ্ছে তানবিনের তারান্নুম, সেই তারান্নুম ব্যতীত, হ্যাঁ, হওয়া, যেমন এটা হতে পারে, কারণ তানবিনে তারান্নুমটি এসএম ফেইল হরফ এর মধ্যেও হয়। তানবিনে তারান্নুমটা কোথায় কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এই তানবিনে তারান্নুম ছাড়া এমনি তানবিন হওয়া, এমনিতে তানবিন হওয়া, সাধারণ যে তানবিন গুলো আছে সেই তানবিন হওয়া, আর মানে অন্য তানবিন, সাধারণ তানবিন বলবো না, যে অন্য তানবিন হওয়া, কিন্তু তানবিনে তারান্নুম যেগুলো আমরা সচরাচর দেখি, যেগুলো এসএম ফেইল এর মধ্যে হয়ে থাকে, সেগুলো ছাড়া আলাদা ধরনের তানবিন হওয়া। বোঝা গেছে? হ্যাঁ, আমরা সেগুলো পড়বো, সেগুলো উদাহরণ দেখবো, এক্সট্রা কিছু বলে দিচ্ছি। তো এরপরে আপনি এই আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ইসমের আলামত সম্পর্কে কি কি জানেন? এই হরফে জার ফেলের শুরুতে আসে, এটা একটা ইসমের আলামত। আবার একটা জানলেন তানবিন, আমরা সচরাচর যে তানবিন গুলো দেখি সেই তানবিন গুলো ছাড়াও এক্সট্রা আরেক ধরনের তানবিন হওয়া, সেটা একটা ইসমের আলামত। আরেকটা হচ্ছে মুসনাদ ইলাই হওয়া, হ্যাঁ, সেটা যেরকম মুসনাদ ইলাই হওয়া বলতে মুবতাদা, ফাইল, এরপর নায়েবে ফাইল হওয়া, এইগুলাই আর কি, এইগুলাই আর কি বুঝাচ্ছে, এইগুলাও একটা ইসমের আলামত। এরপরে আপনি আবার মুসাগ্গর হওয়া, মানে অর্থাৎ যেটা ছোট, কম, তুচ্ছ, নিকট, সম্মান ও আদর প্রকাশের জন্য যেগুলো ব্যবহার করা হয় এসএম, সেগুলোও কি এক ধরনের এসএম। আবার সেগুলোর ওজন আছে তিনটা, সেগুলো একটা ওজন হচ্ছে ওজন, সেটা হচ্ছে একটা, এক নম্বরটা হচ্ছে ফুআইলিলু, ঠিক আছে? ফুআইলিলু, দুই নম্বরটা হচ্ছে ফুআইলুন, তিন নম্বরটা হচ্ছে ফুআইলিলুন।
ঠিক আছে, এই ৩ ধরনের ওজনে পাওয়া যায়। যেমন ইয়া বানি কিংবা উবাইদুন, হ্যাঁ এই ওজনে উবাইদুন, এটার ওজনে উবাইদুন পাওয়া যায়। তো এগুলোর ওজনেই বিশেষ করে আপনার এই হওয়া, এটা কি বলা হয়, মুসাগ্গর হওয়া। এই ওজনেই, এই ৩টা ওজনেই মুসাগ্গর হওয়া শব্দগুলো, ঠিক আছে, যেগুলো দ্বারা কি বোঝাবে, ছোট বোঝাবে, কম বোঝাবে, তুচ্ছ বোঝাবে, যে সকল মানে ছোট একটা বিষয় কিংবা ছোট, এটা ছোট, ছোট জাতীয় কিছু বিষয় বোঝানো, হ্যাঁ ইত্যাদি, তুচ্ছ তাচ্ছিল্য করা, এরপরে নিকটে বোঝানো, এরপরে নিকট, এরপরে সম্মান আদর, এগুলোর ক্ষেত্রে আপনার এসএম এর আলামত হয়ে থাকে, এই ওজনেই হবে, ঠিক আছে। এরপরে আপনি আসেন মানসুব হওয়া। হুম, মানসুব হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনি সেটা এই না বেসিক ক্লাসের যে এসএম এর আলামত আছে সেখানে আমি বলেছিলাম। মানসুব বিষয়টা হচ্ছে কোনো স্থান বা জিনিসের সাথে সম্বন্ধ স্থাপন করা, যেরকম আমি বাংলাদেশের সাথে আমার একটা সম্পর্ক, আমি বাংলাদেশি নাগরিক, বাগদাদি একজন বাগদাদের সাথে সম্পর্ক, সে বাগদাদের নাগরিক, এরকম একটা কিছু বোঝানো। এরপর হচ্ছে তাসনিয়া হওয়া। তাসনিয়া হওয়া বলতে শুধু এসএম ই তাসনিয়া হয়, ফেল ও হরফে কখনো কখনো তাসনিয়া হয় না, মানে কখনো তাসনিয়া হয় না। যেই মানে আমরা জানি শুধু এসএমই তাসনিয়া হয়। হুম, ফেল ও হরফে কখনো তাসনিয়া হয় না। যেই ফেলে তাসনিয়া দেখা যায়, হুম, যার মূলত দমিরটি তাসনিয়া, ফেল কি কখনো তাসনিয়া হয় না? কথাটা মানে কি, ফেল কখনো তাসনিয়া হয় না। একটু যদি উদাহরণ দেই, এই জায়গাটা একটু উদাহরণ দেওয়া মনে করতেছি আমি, যে ফেল কখনো তাসনিয়া হয় না, ফেল কখনো তাসনিয়া হয় না। আপনি এটাকে বললেন ফাআলা, ফাআলা, আচ্ছা, আবার এটাকে বললেন ফাআলু। দেখেন, মূল জিনিস কিন্তু ঠিকই আছে। এই যে আবার অতিরিক্ত জিনিসটা পাইলেন না, এই পুরো জিনিসটা হচ্ছে দমির, এটা একটা এসএম, এটা একটা এসএম এর আলামত। পুরো জিনিসটা হচ্ছে দমির, মূল জিনিসটা হচ্ছে এটা। এখানে আপনি মাদ্দা ঠিক রেখে খালি চেঞ্জ করেন, সাথে অতিরিক্ত কিছু যুক্ত করছেন, অতিরিক্ত, এটা এই কারণে আপনি বুঝতেছেন এটা বহু বচন, কিন্তু মূল জিনিসের দিকে তাকান, এটা কিন্তু এক বচনই আছে, ঠিক আছে। শুধু এ রবের চেঞ্জ হচ্ছে সেটা বিষয় না, এ রবের চেঞ্জ হচ্ছে কে করছে, আপনার এই যে এখানে একটা ওয়াও আসছে, ঠিক না? আপনি সেটাকে কি বলতে পারেন, আমেল বলতে পারেন, আমেলের কারণে চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এগুলো আমরা পাঞ্জে মোটামুটি শিখেছি কেন চেঞ্জ হয়। তাহলে এখন সেই মূল বিষয়টা ঠিক আছে, মূল বিষয়টা ঠিক আছে, শুধু এই যে দমির আসলে সেই দমিরটা একটা এসএম, এই কারণেই এসএম মানে ফেল কখনো দ্বিবচন বা বহু বচন হয় না, এরকম করে হয়, ঠিক আছে। এটা তো দেখালাম বহু বচন। এরপরে যদি আমি এইটাকে আমরা দ্বিবচনও বানাই, ঠিক আছে, এটাকে যদি আমরা দ্বিবচন বানাই, দ্বিবচন বানালে কি হবে, এই যে দেখেন, এই আলিফটা আর এই লামটা, এই মূল জিনিসটা ঠিক আছে, কিন্তু আলিফটা অতিরিক্ত, ঠিক না? আলিফটা অতিরিক্ত, এছাড়া কিন্তু দেখেন সব মূল জিনিস ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো জামাআর ক্ষেত্রে ওই একই কথা, জামাআর শেষে ওই যে মাত্র দেখলাম সেটা। এবার আসেন ইসমে ইশারা হওয়া শব্দটা, ইসমে ইশারা হওয়া এটাও একটা আপনার ইসেম চিনার একটা উপায়। শব্দটা ইসেম হওয়া সেটাও কি একটা ইসেম চিনার উপায়। তো এই ইসেম চিনার উপায়, এখানে ইসমে ইশারা মোট আছে কয়টা? ইসমে ইশারা আছে মোট 20টা। ইসমে ইশারা আছে কয়টা মোট? 20টা। তাহলে সেই 20টা কি আমি একটু লিখেই দেখাই, আমি আশা করি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এরপরে যে আলোচনাটা আমার কাছে বিশাল আলোচনা, কারণ এটা তো আরো বড় হয়ে যাবে। তো আলোচনাগুলো হচ্ছে আমি আপনাদেরকে মুখে বলে দিই, ঠিক আছে, মুখে বলে দিই, আপনি আমার সাথে মুখস্থ করে নেবেন। আমি 2বার বলবো, 2বার বললে এরপরে আপনি যদি এই বিষয়টা একটু ভালো করে শুনেন, ভিডিও পজ করে যদি শুনেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে, চাইলে আপনি লিখেও নিতে পারেন। আচ্ছা, এখানে 20টি সেই 20টি কি, সেই 20টি হচ্ছে ইসমে ইশারার যে বিষয়টা, সেটা হচ্ছে তিহি, তি মানে তাইয়া, তাজের তি, হাইয়াজের হি, তিহি। তারপরে হচ্ছে যে তি, তাহাজের তি, এরপরে হচ্ছে তাইয়াজের তি, তারপরে তালিব জবর তা, তারপরে জালিয়াজের জি, তারপরে জাজের জি, হাইয়াজের হি, জিহি, তারপরে জালহাজের জি, এরপরে হিন্না, হান্না, হানুজের হিন, নুন আলিফ জবর না, হিন্না, হান্না, হিনা, হুনা, সাম্মা, এরপরে হচ্ছে যা, এরপরে হচ্ছে আপনার সাম্মাতা,
সাম্মাতা, সাদিয়া, সাদিয়া, ঠিক আছে, সাম্মাতা, বা তা সা, সাম্মাতা। তারপরে জানি, জাইনি, এগুলো হচ্ছে মূল, এগুলো হচ্ছে মূল। এগুলো আপনি কিন্তু সাধারণ যে ব্যাকরণ আমার নাহু কোর্সের যে ক্লাসটা আছে সেখানে অনেকটা জিনিস আপনি এখানে পাবেন না, কিন্তু সেই এক্সট্রা আরো কিছু বিষয় আপনি এখানে আলোচনা করছে, যেরকম এই যে সাম্মা পাইলেন, এরপরে পরে হুনা, হিনা, হান্না এগুলা পাইলেন, এরপরে এই যে সাম্মাতা পাইলেন, এরপরে আপনি এই এগুলাই পাইলেন। তো এগুলা এগুলা দিয়ে আপনার ইসমে ইশারাগুলো স্বাভাবিকত হয়, কিন্তু 20টা আপনার সেখানে উল্লেখ থাকে না, অল্প কিছু। এরপরে জানি, এরপরে তানি, তাইনি, উলা, আলিফ পেশ, আলিফ ওয়াও পেশ উ, লাম ইয়া খারা জবর লা, উলা। এরপর আবার উলা ই, ঠিক আছে। এই 20টা আপনি ইসমে ইশারা। আরেকবার বলছি, আরেকবার বলছি, তিহি বানানটা বলছি, আপনি বারবার ওখানে শুনে নেবেন, ঠিক আছে, পজ করে করে শুনে নেবেন, চাইলে লিখে নিতে পারেন, আপনি আমার সাথে সাথে লিখে নিতে পারেন। এরপর আপনি বানান বলে দিয়েছি, লিখলে অনেক সময় লাগবে, আপনাদের অধৈর্য হয়ে যাবে, এই কারণে আমি মুখে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে তিহি, তিহ। তারপরে তি, তা, জি, জিহি, জিহ। হিন্না, হিন্না, হিন, হান্না, হিনা, হুনা। সাম্মা, জা, সাম্মাতা, জানি, জাইনি, জালিয়া জবর জাই, নুন জেননি, জাইনি, তানি, তাইনি, উলা, উলাই, ঠিক আছে। এই ইসমে ইশারা মোট 20টা, এগুলো হচ্ছে মূল, এগুলো থেকে পরে রূপান্তর করে ইসমে ইশারার ওই যে হাজা, হ্যাঁ, হাজানি, হাউলাই, উলাইকা, জালিকা, এগুলো বানানো হয়েছে, এগুলো হচ্ছে মূল ইসমে ইশারা, ঠিক আছে। এই হচ্ছে 20টা। এরপরে আসি, এগুলো এগুলোর দ্বারা আপনি কি চিনতে পারেন, এগুলো হচ্ছে এস এম, ঠিক আছে, এগুলো হচ্ছে এস এম এর আলামত। এরপর আসেন ইসমে মাউসুল, এগুলো এস এম এর আলামত। হ্যাঁ, এগুলো ইসমের আলামতের ভিতরে পড়ছে না। আমরা ইসমে মুবহামে তো বললাম ইসমে ইশারা, ইসমে মাউসুল, ঠিক না, দুই প্রকার। তাহলে ইসমে মাউসুলটা দেখি। ইসমে মাউসুল 20টা, ইসমে মাউসুল 20টা, সেটা আমরা ইয়াতে এই এটা কি বলা হয়, বইতে মূলত পুরাটা পাই না, এখন আমরা এখানে পাবো। আমি বলে দিচ্ছি, লিখে দিলে আপনাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আল্লাতি, আল্লাতি। এখন কথা হচ্ছে যে আমি এই বিষয়টা যে আপনাদেরকে বলে দিব না লিখে দিব, আমি সে বিষয়টা চিন্তা করে পারছি না, এটা বিশাল এক আলোচনা। সে অবশ্যই আপনাদেরকে লিখলেও, আচ্ছা লিখে দিই, আপনি একটু ধৈর্য ধারণ করে দেখেন আমার সাথে, হ্যাঁ? আমি লিখে দিই, এগুলো মুখে বলে আর হয় না, প্রথমটা না হয় দিলাম। এটা আমি ইসমে মাউসুল 20টা আমি এটা লিখে দিই, ঠিক আছে। একটা হচ্ছে আল্লাতি, ঠিক আছে, আল্লাতি। তারপরে হচ্ছে আল্লাহ তাইনি, আল্লাহ তাইনি। তারপরে হচ্ছে আত্মানি, তারপরে হচ্ছে আল্লাতি, আল্লাতিটা তো পারেন সবাই। তারপরে হচ্ছে আল্লাজিনা, এটাও পারেন। আল্লাহ জাইনি, এটাও পারেন। যেগুলো পারেন না আমি যেগুলো ঝামেলা হবে সেগুলো আমি বলে দিই। আল্লাজিনা, আল্লাহ জাইনি, আল্লাহ জানি, আল্লাহ জি, এগুলো, ঠিক আছে। আর ওখানে ইসমে ফাইল ও ইসমে মাফউলের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেটাও ইসমে মাউসুল হিসেবে সে আলোচনাটা করেছিলাম নাহুর বেসিক ক্লাস, অবশ্যই সেখানে যারা ইসমে মাউসুলের ক্লাসটা দেখেছেন এই জিনিসটা বুঝতে পেরেছেন, সেখানে উদাহরণ ছিল। এরপরে আরো কিছু দিয়েছিলাম সেখানে, মান, এরপরে মা, আইয়ু, আইয়েতুন, সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। আবার জু, সেটাও আলোচনা করেছিলাম। হ্যাঁ, এরপরে আল উলা, এখান থেকে আমি একটু বলে দেই। আল উলা 6 নম্বরে
এটাও ইসমে মাউসুল। বলবেন এটা কি আবার হঠাৎ করে, অদ্ভুত কথা। উলা, উলা। এরপরে আসেন আল্লাহি, আল্লাহি। এরপরে আসেন আল্লাহি। ঠিক আছে, আল্লাহি। তারপরে হলো আল্লাওয়াতি। ঠিক আছে, আল্লাওয়াতি। এখানে 9টার মতো আছে। তো আর বাকিগুলো আপনারা অলরেডি সেই ইসমে মাউসুলের বেসিক ক্লাস যে আছে সেখান থেকে আপনারা বিষয়টা জেনে নেবেন। ঠিক আছে, তো এরপরে গেল এটা। এরপরে আরেকটা হচ্ছে 10টা, আরেকটা ক্লিয়ার করে দিয়ে আরেকটা বাকি আছে। আরেকটাও আপনারা এই বিষয়টা সহজে জানবেন না, যারা জানেন তারা তো হচ্ছে বস। যা বাদা মা, এই আরেকটা। ঠিক আছে, যা বাদা মা। এগুলো হচ্ছে ইসমে মাউসুলের বিষয়। ক্লিয়ার। এরপরে আসেন যে আহ, এগুলো দ্বারাই আমরা এসএম চিনে ফেলবো যে এগুলো একটা এসএম, আর এগুলো এসএম এর চিহ্ন, এগুলো এসএম এর আলামত এর অন্তর্ভুক্ত। এগুলো দ্বারা জানলেই মানে কি এগুলোই এসএম। তাই এগুলো আমার আর চিন্তার সময় লাগবে না, এসএম এর আলামত আর সারাদিন লাগতেছে না ওগুলো বুঝতে। এগুলোই এসএম, এসএম এর আলামতের অন্তর্ভুক্ত হিসেবে আমরা এটাকে ধরলাম। এরপরে আসি ইসমে ফাইল। ইসমে ফাইল হওয়া অর্থাৎ কিছু কিছু এসএম আছে যেগুলো ফাইলের অর্থ প্রদান করে, কিছু কিছু এসএম আছে সেগুলো আমরা পড়েছি সেই নাহুর বেসিক কোর্স ক্লাস যে সেখানে আমরা পড়েছি। সেখান থেকে আমরা এই জিনিসটা অনেকটা জেনেছি। কিছু আছে মাদির অর্থ দেয়, কিছু আছে মাদির অর্থ দেয়, আর কিছু আছে আমরের অর্থ দেয়। সেগুলো পড়েছিলাম না? হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ, তবে এখানে আমরা সেটা একটু আরেকটু বেশি বেশি জানবো যে ফেলে মুজরের অর্থ দেয়, সে বিষয়টা কিন্তু সেখানে ছিল না। তা আমরা একটু সেইটা একটু দেখব যে ফেলে মুজরের অর্থ দেয় সেটা কি। ফেলে মুজরের যে অর্থ দেয় সেটা হচ্ছে বাখলা। ইসমে ফেল, ফেলে মুজরের অর্থ দেয় ইসমে, ইসমে ফেল আসমাউল আফআল যাকে বলি। ঠিক আছে, সে হলো ফেলে মুজরের অর্থ দেয়। এরপরে কি বাখ, ঠিক আছে, না বাক্ষ না, বাহা, বাহা। আচ্ছা, এবারে উফ, উফিন, উফিন বা হলু একটু দিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে হচ্ছে যে আপনার আউয়াহু, আউয়াহু, আউয়াহু। 5 নম্বরে হচ্ছে ওয়াহান, ওয়াহান। 6 নম্বরে হচ্ছে কত্তু। ঠিক আছে, এরপরে 7 নম্বরে হচ্ছে কদ। এই কদ কিন্তু আপনার ফেলে মোজারের অর্থ দেয়। এরপরে 8 নম্বরে হচ্ছে ইংলিশ লেখি বাংলিশ লেখি, মাথা খারাপ হয়ে গেছে। এরপরে আসি আহ কদের পরে ওয়াহ, ওয়াহা, ওয়াহা। তারপরে হচ্ছে 9 নম্বরে আমরা ওয়াহান, ওয়াহান। ওয়াহা আর ওয়াহান দুটো কিন্তু ভিন্ন।
ঠিক আছে, ওয়াহা এটা এক জবর, এটা তানবিন, ঠিক আছে, হরকত আর তানবিন। এরপরে হচ্ছে ওয়াও, ওয়াই। 11 নম্বর হচ্ছে ওয়া। এই যে 11টা দেখতে পাচ্ছি, এই 11টা আবার ফি'লে মুজারিয়ের অর্থ দেয়। কি কি অর্থ দেয় সেগুলো আমরা আস্তে ধীরে শিখবো। হ্যাঁ, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখবো সামনের দিকে যখন আগাবো। এগুলো জাস্ট আমরা জেনে রাখি, এগুলো ফি'লে মুজারিয়ের অর্থ দেয়, যেহেতু আমরা একটু বিস্তারিত আলোচনা শেখার চেষ্টা করছি। হুম, তো এরপরে আসি, যেহেতু এটা নাহুর ক্লাস, হ্যাঁ, তো হেদায়েতে নাহুতে গেলে তখন আস্তে আস্তে আমরা এগুলো ক্লিয়ার হবো। এরপরে আপনাদের সাথে যে বিষয়গুলো আপনারা চাইলে এখান থেকে পুরোটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে ফেলে মুদারির ইসমে ফাইল আছে কিছু, সেগুলো ফেলে মুদারির অর্থ দেয়। তো আশা করি নিয়ে ফেলেছেন, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তীতে যাই, যে আচ্ছা আমরের যে অর্থ দেয় সেটাও আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত, যে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। যেরকম আমামাকা, ইলাইকা, হাকা, হা আ, লাদাইকা, ইন্দাকা, দুনাকা, আলাইকা, হাইয়া, হাইয়া হাল, বালহা, রুয়াইদা। এরপরে হচ্ছে সামাই, সামাই, নাজালি, হা, ইয়াহ, ইয়াহ, সহ, মাকানাকা, মাহ, মাকানাকা, মাহ, হাইতা, হালুম্মা, হাইয়া, হাইয়ান, হাইয়া, আমিন, ঠিক আছে। এগুলো হচ্ছে ইসমে ফিইলের অর্থ দেয়। পরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এখন ইসমে ফিইলের বিষয়টা শেষ করলাম। এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই ইসমে জরফ। ইসমে জরফের এখানে যে এসএম গুলো আছে সেই এসএম গুলো আপনাদের এসএম এর মধ্যে যে বিষয়টা আমরা এখন দেখবো সেটা হচ্ছে জরফে জামান মুবহাম। জরফে জামান মুবহাম, এখানে জরফে জামান মুবহাম হচ্ছে 12টি। সে 12টি যেরকম ইজ, ইজা, মুজ, মুনজু, এরপরে হচ্ছে মাতা, কাইফা, আইয়ানা, আমসি, কবলু, আউদু, বাদু, কত্তু। দেখেন এটা, এই ক্লাসগুলো যারা দেখবেন অবশ্যই নাহু জানেন তাদের জন্য এই ক্লাসগুলো। নাহু ছাড়া যদি এই ক্লাসগুলো কেউ দেখেন তাদের কাছে অনেকটাই জটিল, মানে আকাশ মাথার উপর ভেঙে পড়ার মতো এই জিনিসগুলো আপনাদের মাথায় আসবে, অনেক জটিল, মানে আসবে না। এই কারণে আপনার নাহুর বেসিক যারা আমার কোর্স ক্লাস করছেন তাদের জন্য এই জিনিস সহজ, তাই তারাই আর কি জিনিসটা বুঝবেন, কারণ এখানে অনেকটা জটিল আলোচনা আছে, ঠিক আছে। তো একটু হায়ার লেভেল আলোচনা, তো একটু বুঝতে হবে, এই কারণে এদের জন্য এই ক্লাসটা। আপনারা এই জিনিসগুলো বারবার পজ করে টেনে, আমি বারবার বললে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে, আপনার কাছে খারাপ লাগবে এত বড় ভিডিও দেখতে, এই কারণে আমি একবার করে বলে যাচ্ছি, আপনি এটাকে টেনে টেনে দেখেন, ঠিক আছে, অসুবিধা নাই। তো এরপরে আসেন, এরপরে আসে মাকানে মাবহাম। মাকানে মাবহাম আবার 8টা, মানে যেটা দ্বারা জায়গা বোঝায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আইনা, আমামা, খলফা, ওয়ারা, এরপরে ফাউকু, তাহতু, এরপরে হচ্ছে কুদ্দামা, এরপরে লাদা। এই হচ্ছে 8টা, ঠিক আছে। এরপরে আপনি আসেন, আরো কিছু পাওয়া যায় যা অসংখ্য পরিমাণ আছে। জামানে মাহদুদ, জামানে মাহদুদ নতুন এক জিনিস শুনলাম, ঠিক না। যারা এই সম্পর্কে এখনো নাহুর ব্যাপারটা জানেনি, জামানে মাহদুদটা কি? জামানে মাহদুদ হচ্ছে যে শব্দগুলো স্বভাবতই সময়, শব্দটারই নাম হচ্ছে সময়, যেরকম ওয়াক্ত সময়, মানে ওয়াক্তুন, দাকিকাতুন মানে এই আপনার ইয়া, সেকেন্ড, সেকেন্ড একটা সময়, ঠিক না, সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলো একটা যে শব্দগুলো সময়, সময়েরই তো শব্দ, তো এই সময় থেকেই শব্দগুলো আসা, সেটাকে আর কি বোঝায়, সময় বোঝায় না, শব্দগুলাই সময় জাতীয়। তাহলে যেরকম হইতে পারে ওয়াক্তুন, দাকিকাতুন, সাআতুন, লাইলাতুন, নাহারুন, ইয়াউমুন, সুবুউন, শাহরুন, সানাতুন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক এমনই ভাবে মাকানে মাহদুদও আছে, এরও সংখ্যা অসংখ্য, অভাব নাই। এর সংখ্যা কি কি? যেরকম বালাদ একটা শহর, শহর মানে কি একটা জায়গা, স্থান বোঝায় না। এরপরে বালাদ, এরপরে হচ্ছে করিয়া গ্রাম, মাদিনা শহর, আরদুন, হ্যাঁ, এরপরে সামাউন, এবার দুকানুন, দারুন, বাইতুন, হুজরতুন, সুকুন, ঠিক না। এই শব্দগুলো হচ্ছে মাকানে মাহদুদ। আচ্ছা, এটা গেল। এরপরে আপনি আসেন ইসমে সৌত। এরপরে তো আরো একটা টপিক বাকি রয়ে গেছে, অনেক বড়।
তো আমি যতদূর পারছি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার, তো মুখে বলে দিচ্ছি, লিখলে তো আপনার ভিডিও আরো বড় হয়ে যেত। তো এরপর আসি ইসমে সৌত। ইসমে সৌতের কিছু বিষয় শব্দ আছে, যেরকম মিআও, মিমজের মি, হামজা ওয়াও জবর আও, মিআও। এরপরে সৌ, সওয়াও জবর সৌ, সৌ সৌ সৌ, গ ক, নাক খ, বাক খ, উফ, উহ উহ। এরপর হচ্ছে ইসমে কিনায়ার কিছু আবার শব্দ আছে, যেমন এগুলো সব কিন্তু এস এম, এগুলো এস এম এর মধ্যেই পড়ে, যাতে করে আমাদের এস এম গুলো চিন্তার কোনো ঝামেলা না থাকে, যেন এস এম গুলোকে আমরা কমপ্লিট করে ফেলি। এই কারণে এস এম এর বাস্তব উদাহরণ আমরা এখন পড়ছি, যেটা কাম, কাজা, কাইতা, জাইতা, কাআইন, এগুলো হচ্ছে ইসমুল কিনায়া। হ্যাঁ, আমরা ইসমে এগুলা নাহুর ক্লাসে মোটামুটি পড়ে এসেছি, এখানে আর একটু বেশি জানার চেষ্টা করতেছি। এরপর ইসমে শর্তেরও কিছু, ইসমে শর্ত যেগুলো দ্বারা শর্ত বোঝায়, এরকম এরকম কিছু নাহুতে আমরা পড়েছি, এখানে আরো বিস্তারিত পড়ব। যেরকম আন্না, আইয়ু, মাতা, আইনা, মা, মান, লাম্মা, লিশার্তি। এরপরে ইজা, এবারে কাইফামা, ইজমা, আইনা, আইয়ানা, মাহমা, ইজমা, কুল্লামা, হাইসুমা। এগুলো হচ্ছে কি ইসমে শর্ত। এই শব্দগুলো এসএম কিন্তু শর্তের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসেন আদাত, মানে সংখ্যা। আদাত আছে মোট 20টা, সংখ্যা আছে মোট 20টা। কি কি? যেরকম ওয়াহেদ, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবাআতুন, সামানিয়াতুন। এরপরে তিসআতুন, তারপরে আশারাতুন। এরপরে কি? এরপরে আশারাতুন পরে মিআতুন, আলাফুন, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবাউনা, এরপরে সামানুনা, তিসউনা। ঠিক আছে, এই 9 10, এই 10 11 12, 1 থেকে 10, আর হচ্ছে 20 30 40 50 করে একেবারে 100 পর্যন্ত, এবং 1000, এই 20টা আদাত। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট এসএম হিসাবে আমরা বুঝতে পারি। এছাড়া বাকি সংখ্যাগুলো এসএম, সেগুলো তো আমরা হিদায়াতুন নাহতে দেখব, সেটা পরে আলোচনা। আবার হচ্ছে মাফউলে মুফরাদ হওয়া, মাফউলে মুফরাদ হওয়া। এখানে বলছে জুমলা ও মাফউলে বিহি হতে পারে, আর তা ফেইলও হতে পারে। মাফউলে মুফরদ মানে হচ্ছে জুমলা ও মাফউলে বিহি হতে পারে, জুমলা ও মাফউলে বিহি হতে পারে, তা ফেইলও হতে পারে। যেরকম ক্বালু আমান্না, ক্বালু আমান্না। দেখেন এখানে দুইটাই ফেল, ক্বালু একটা ফেল, আমান্নাও একটা ফেল, মাফউলে বিহি। ঠিক আছে, এখানে এই ফেলের পরে আপনি ক্বালুর পরে কি হবে? কলুর পরে ফেল ফাইল, এটাই তো সাধারণত নিয়ম, সেই জিনিসটা এখানে নাই। কোরআন শরীফের একটা আয়াত, কলু আমান্না। তাহলে এখানে কি বলবেন? যে জুমলা, এখানে একটা জুমলা হয়েছে, তারা বললো আমরা ঈমান আনলাম। হ্যাঁ, আমরা কি হলো? আমরা ঈমান আনলাম। কি? মাফউলে বিহি। ঠিক আছে, মাফউলে বিহির, মাফউলে বিহি হতে পারে, হ্যাঁ, আর তা ফেলও হয়, তা ফেলও হয়। আচ্ছা, এগুলাও কি একটা এস এম এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই ধরনের বিষয়টাও এস এম এর অন্তর্ভুক্ত। এরপর ইসমে তাম, যে ইসমে তাম বলা হয় যার শেষে 6 বিষয়ের কোনো একটি বিষয় থাকে। ইসমে তাম যেগুলো হবে, ইসমে তাম যে এস এম যেগুলো আছে, আমরা যেগুলো নাহুতে দেখেছি, নাহুর ভিতরে আছে, সেই নাহুর ভিতরে 6টা বিষয় থাকবে। সে 6টা বিষয় কি? তানবিন হবে, এরপরে জামাআন নুন হবে, এরপরে নুনে মুসান্না হবে, দ্বিবচনের নুন হবে, এরপরে এই নুনে জামা হবে, মুজফ হবে, এরপরে তাকদিরি নুন হবে, ইত্যাদি, এগুলাই হবে। তাহলে কি কি হবে? 1 নম্বরে হবে তানবিন, নুনে জামা আর নুন, জামা আর নুন হওয়া। ঠিক আছে, জামা আর নুন হওয়া। এরপরে নুনে মুসান্না, দ্বিবচনের নুন হওয়া। ঠিক আছে, এরপরে নুনে জামা, যেমন নুনে জামা হওয়া, নুনের বহু বচনের নুন হওয়া, আবার বলছে। এরপরে মুজফ হওয়া, এরপরে তাকদিরি তানবিন হওয়া, তাকদিরি তানবিন হওয়া। সেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। ঠিক আছে, এ হচ্ছে জাস্ট একটা আলোচনা আপনাদের সামনে তুললাম।
এরপরে এই বিষয়ের উপরে যদি আপনারা আমাকে বলতে হবে যে এই বিষয়ের উপরে প্র্যাকটিক্যাল ক্লাস, আপনাদের ধৈর্য আছে, আপনারা এই বিষয়গুলোকে অনেক ধৈর্যের সাথে নিয়ে শিখতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে আমি এই বিষয়গুলো বোর্ডে লিখে লিখে আপনাদের জন্য দেখাতে পারবো। এছাড়া তখন আমি বুঝতে পারবো, এছাড়া মুখে এভাবে বলা ছাড়া আপনার পক্ষে ধৈর্য ধরা সম্ভব কিনা সেটা হচ্ছে আপনার বিষয়, আপনি কতটুকু ধৈর্য ধরে শিখতে পারেন। ঠিক আছে, তো আসেন আরেকটু এবার প্রাসঙ্গিক কিছু আলোচনা করি। আলোচনা হচ্ছে আলামত, যে এতক্ষণ যে আলামত বললাম, এতক্ষণ যে আলামত দেখলাম, এসএম সম্পর্কে জানলাম, সেই বিষয়টা। তো এবার আলামতের পরিচয় যেগুলো বস্তুর ভিতরে থাকে, ঠিক না, এমন একটা বৈশিষ্ট্য যা কোনো একটা বস্তুর ভিতরে পাওয়া যায়। হ্যাঁ, হুম, যে কোনো বস্তু এমন বৈশিষ্ট্য যা অন্য কোনো বস্তুতে পাওয়া যায় না। চিহ্ন হয়েছে এমন একটা জিনিস, আমার ভিতরে যে চিহ্নটা আছে সেটা আরেকজনের ভিতরে পাবেন না। ঠিক আছে, আমি ঠিক না, এক একজন এক একজন, একটা লাল বালতি নীল বালতি এরকম চিহ্ন দিয়ে রাখেন না অনেক জায়গায় অনেক রকম, এর চিহ্ন যা অন্য বস্তুতে পাওয়া যায় না, সেটাই হচ্ছে আলামত। যা একে খসহ বলে বা খসিসহ বলে। ঠিক আছে, তাই যেমন এটা আমরা এখন যদি দেখি আলামত আবার দুই প্রকার দেখব, আলামত আমরা দুই প্রকার দেখব মেইনলি আর কি। একটু আলামতটা সম্পর্কে একটু জানি, যে এই আলামতটা আমরা দুই প্রকার দেখব। কি কি? আলামতটা দুই প্রকারে দেখব, আলামত দুই প্রকার হয়। এটা আবার কেমন ধরনের কথা নিয়ে আসলেন আপনি? আলামত দুই প্রকার, আলামত তো আলামত, এটা আবার কেমন দুই প্রকার? এক হচ্ছে আলামাতে শামেলা, আলামাতে শামেলা, যেহেতু আপনি বিস্তারিত পড়ছেন, একটু নাহুর ব্যাপারটা অ্যাডভান্সটা। আরেকটা হচ্ছে গয়রু শামেলা, আলামতে গয়রু শামেলা, আলামতে গয়রু শামেলা। আচ্ছা, এবার আসেন আলামতে শামেলা কোনটা? আলামতে শামেলা হলো যে আলামত সমস্ত ফার্দ, মানে একক শব্দ, মুফরদ থেকে ফার্দ, মুফরদ থেকে ফার্দ, সমস্ত ফার্দের মধ্যে পাওয়া যায়, সমস্ত একক শব্দগুলোর মধ্যে পাওয়া যায়, বা বস্তু বা জিন্সের মধ্যে পাওয়া যায়, বা জিন্সের মধ্যে পাওয়া যায়, তাকেই বলা হয় আলামতে শামেলা। যেমন মানুষ খায়, মানুষ ঘুমায়, মানুষ ওয়াশরুমে যায়, মানুষ নিঃশ্বাস নেয়, এই আলামতগুলো সবগুলো এগুলো পাওয়া যায় না মানুষের ভিতরে বা অন্যান্য প্রাণীর ভিতরে, ঠিক না? এরকম কিছু ধরনের যে এসএম আছে, এরকম ধরনের যত এসএম আছে সেইগুলাও একটা এসএম এর আলামত। ঠিক আছে, এগুলোকে বলা হয় আলামতে শামেলা। আর যে আলামতটা সব জায়গায় সবগুলা সব ফারদের ভিতরে থাকে না, সব ফারদের ভিতরে থাকে না, সেগুলোকে বলা হয় আলামতে শামেলা। যেমন আলহামদু, এখানে শুরুতে যে আলিফলাম আছে, এই আলামত, এই যে একটা আছে, আবার রজুলুন, এটার ভিতরে কি আলামত আছে আলিফলাম? চাইলে আপনি যুক্ত করতে পারেন আর রজুলু, হ্যাঁ, কিন্তু রজুলু বা রিজালুন নাকেরা যখন করবেন তখন কি আলিফলাম করতে পারবেন? মারেফা করলে না করতে পারবেন। তো এইরকম আর যেগুলোর ভিতরে আলামতে শামেলা থাকবে না, যে এসএম গুলোর ভিতরে, সেটা এক ধরনের আলামতে গয়রে শামেলা, আর যেগুলোর ভিতরে আলামত থাকে সেগুলো আছে আলামতে শামেলা। এই হচ্ছে বিষয়। তো এরপর আলামতকে আবার দুই প্রকার করি, আবার দুই প্রকার করলে সেটা হচ্ছে আলামতে লাজেমা, আলামতে লাজেমা, আলামতে আরো দুই প্রকার আলামত দেখি, আমরা আলামত সম্পর্কে আলোচনা শেষ করতে পারি। আলামতে লাজেমা, আরেকটা হচ্ছে গয়রু লাজেমা। ঠিক আছে, আলামতে লাজেমা দুই প্রকার, আলামতে আবার দুই প্রকার, লাজেমা আর গয়রু লাজেমা। লাজেমা কি? যে আলামত কখনো ওই বস্তু থেকে পৃথক করা যায় না, পৃথক করা হয় না, এবং প্রত্যেক ফার্দ বা মুফরদের মধ্যে তৎক্ষণাৎ পাওয়া যায়, যে কোনো সময় পাওয়া যায়, তাকে আলামতে লাজেমা বলে। যেরকম মানুষ নিঃশ্বাস নেবে, এটা কি সবসময় না? যে কোনো মানুষ নিঃশ্বাস নিবে, মানুষ বাঁচবে, এটা কি সবসময় একটা আলামত না? এটা আলামতে লাজেমা। আর যে আলামত মুফরাদের মধ্যে বা ফারদের মধ্যে সবসময় পাওয়া যায় না, কোনো কোনো সময় পৃথক হয়ে থাকে, পৃথক হয়ে যায়, তাকে আলামতে গয়রু লাজেমা। যেমন আলিফলাম, আপনি রজুলুন আর রজুলুন, এটাকে আপনি আর রজুলুনকে মারেফা করলে আলিফলাম যুক্ত করবেন, তখন আলামতে লাজেমা বানাই ফেলবেন।
আবার যদি আলাদা করে ফেলেন আলিফ লামকে, ঠিক আছে, রজুলুন আর আলিফ লাম থাকলো, তাহলে আলামতে এটা কি বলা হয়, গায়রুল লাজিমা। ঠিক আছে, এ হচ্ছে আলামতে লাজিমা এবং আলামতে গায়রুল লাজিমা। আলামত সম্পর্কে আলোচনা। তাহলে আলামত, এরপরে আসি, আলামতকে আবার দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আলামতে বিল ফিআল, আলামতে বিল কুওয়াতুন। আলামতে বিল কওতুন বা কুওয়াতুন যেটাই বলেন। আচ্ছা, এখন আলামত আবার দুই প্রকার, একটা হচ্ছে আলামতে বিল ফিআল, আলামতে কুওয়াতুন। আমি কুওয়াতুনই বলে ডাকি এটাকে, অসুবিধা নাই। আলামতে বিল ফিআল যেটা, যে আলামত তৎক্ষণাৎ কোনো কিছুর মধ্যে পাওয়া যায় তাকে আলামতে বিল ফিআল বলে। ঠিক আছে, এটার উদাহরণ আপনার শ্বাস প্রশ্বাস, তৎক্ষণাৎ চাইলে আপনি পাইতে পারেন। আপনি কি কোনো একটা বস্তুর ভিতরে দিয়েছেন, চাইলে আপনি আলামতটা খুঁজতেছেন, তৎক্ষণাৎ যে কোনো একটা বস্তুর মধ্যে পাইয়ে গেলেন ওই আলামতটা, তাহলে এটা আলামতে বিল ফিআল। আবার আলামতে বিল কুওয়া, যে আলামত তৎক্ষণাৎ কোনো কিছুর মধ্যে চাইলেই পাওয়া যায় না, তার মধ্যে ওই আলামতগুলো হইতে পারে, ওই আলামতগুলো হওয়ার সম্ভাবনা আছে কিংবা ওই আলামত থাকার যোগ্যতা আছে, তাকে আলামতে বিল কুওয়া বলে। যেমন ইসমের আলামত, ইসমের আলামতগুলো এগুলো হইতেও পারে নাও হইতে পারে, এগুলো তৎক্ষণাৎ পাবেন বিষয়টা এমন না। আর হরফ জার থাকা, হরফে জার থাকা, ইসমের আলামত হলো হরফে জার থাকে, এগুলা সরাসরি পাইতে পারেন আলামত। তবে এটা সবসময় ইসমের মধ্যে পাওয়া যায় না, সব ইসমের মধ্যে কিন্তু আপনি সবসময় হরফে জার পাবেন না, এটাই হচ্ছে আলামত বিল কুওয়া। ঠিক আছে, তো এখন আবার আমরা একটু সামারি করে আসি। আবার শুরু থেকে অনেক বিস্তারিত আলোচনা করলাম, অনেক বড় আলোচনা, হেদায়েতুন নাহর আলোচনা তো এখন আসে নাই, সেটা তো আরো লং হবে। আমি জানি না আপনাদের ধৈর্য কতটুকু, আমারও ধৈর্য কতটুকু। আপনাদের সামনে ক্যামেরায় দাঁড়িয়ে এইভাবে ঘন্টার উপরে বক বক করে যাওয়া আসলে একটা ধৈর্যের বিষয়, যদি আমরা শিখতে ইচ্ছুক হই। তো আসেন আবার এবার একটু পুরো বিষয়টাকে সামারাইজ করি। সামারাইজ করলে কি হবে, আমরা এসএম সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম শুরুতে, একেবারে কি আলোচনা করেছিলাম, যে এসএম প্রধানত 3 প্রকার করলাম, ইসমে জমির, ইসমে মুদমার, ইসমে মুবহাম। এরপরে আবার ইসএমকে আমরা 4 প্রকার করলাম, একটা হচ্ছে মুনসরিফ, আর একটা হচ্ছে গয়র মুনসরিফ। আবার কিছু এসএম আছে শেষে পরিবর্তন হয় না কিন্তু তানবিন গ্রহণ করে, আবার কিছু এসএম আছে পরিবর্তন হয় না তানবিনও গ্রহণ করে না, যাকে আমরা মাবনি বলি। ঠিক আছে, আর ওইটা হচ্ছে স্পেশাল এসএম, 3 নাম্বারটা। আবার এসএমকে আরো 2 প্রকার করলাম, সে দুকার হচ্ছে যে দালালাতের ভিত্তিতে যার উপরে গুণ পাওয়া যায়, যার ভিতরে গুণ পাওয়া যায় না সে এক ধরনের এসএম, আর একটা হচ্ছে দালালাত করার পরে কিছু ভিতরে গুণ পাওয়া যায়, সেটাও এক ধরনের এসএম। ঠিক আছে, এই হচ্ছে এসএমকে আমরা মোট কয় ভাগে ভাগ করলাম, 3 আর 4 7 আর 2 9, 9 ভাগে এসএমকে আমরা ভাগ করলাম, 9টা ডিভিশন নিলাম কিংবা 9টা ক্যাটাগরিতে দেখলাম এসএমকে কিভাবে হিসাব করা হয়। এরপরে আসেন এসএম এর আলামত আমরা 45টা দেখলাম, কি কি সেটা তো অবশ্যই ভিডিওতে আছে, আপনারা চাইলে আবার দেখবেন। এই ছিল আলোচনা। এরপরে আমরা যে আলোচনা করলাম সেখানে ছিল এর মধ্যে এসএম এর আলামত সম্পর্কে এক্সট্রা কিছু আলোচনা ছিল, সেটা ছিল হরফে জার বিশিষ্ট হওয়া, তানবিনের তারান্নুম ব্যতীত তানবিন হওয়া, তারান্নুম ব্যতীত মানে যে তানবিনগুলো সচরাচর হয় সেগুলো ব্যতীত আলাদা তানবিন হওয়া, মুসনাদিলাই হওয়া, মুসাক্কার হওয়া, মানসুব হওয়া, তানবিন হওয়া। তানবিন বলতে যে ফেইলের ক্ষেত্রে দেখাইলাম শেষে আলিফটা দমির, এবং বহু বচনে ওই যে আলিফ দমির দেখাইলাম। এরপরে কি ইসমে ইশারা যে 20টা দেখাইলাম। এরপরে আপনার ইসমে মাউসুল বললাম, ইসমে মাউসুল 20টা সেটাও বললাম। এরপরে ইসমে ফেইলের বিষয়গুলো বললাম, মাদির অর্থ দেয়, মুজারির অর্থ দেয়, এরপরে আমরের অর্থ দেয়, সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। এরপরে কি ইসমে জহের, ইসমে জহেরের ভিতরে যে জহেরে জামান মুবহাম যেটা আছে সেটা 12টা, সেটাও আপনাদের বললাম। এরপরে জহেরে মাকান মুবহাম, জহেরে মাকান মুবহাম 8টা আছে, সেটাও আপনাদের বললাম। আবার জামানে মাহদুদ যে বিষয়গুলো সেটাও আপনাদের সামনে বললাম। এবারে মাকানে মাহদুদ সেটাও আলোচনা করলাম। এরপরে কি ইসমে সৌতের বিষয়গুলো বললাম। এরপরে ইসমুল কিনায়ের বিষয় বললাম, ইসমে শর্তের বিষয় বললাম। এরপরে আদাদের যে মোট 20টা সংখ্যা ছিল সেটাও বললাম। এরপরে মাফউল মুফরাদের বিষয়টা সেটাও আপনাদের বললাম, মাফউল মুফরাদটা কি এখানে তো আলোচনা করাই আছে। এরপরে কি ইসমে তাম, ইসমে তামের যে বিষয়গুলো সেটাও এখানে বললাম, আলোচনা তো অবশ্যই এখানে আছে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে এসএম এর আলামত সম্পর্কিত আলোচনা এবং এসএম এর একটা পরিচিতি, এসএম চেনা যায় কিভাবে, এসএম গুলাকে আমরা জানলাম। ঠিক আছে, এরপরে যে বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে প্রাসঙ্গিক আলোচনার ভিতরে আলামত কত প্রকার, সে আলামত সম্পর্কে জানলাম, ঠিক না, আলামত কি কি সে বিষয়টা জানলাম। আলামত কত প্রকার, শামেলা, এরপরে গয়র শামেলা। এরপরে আবার কি আলামত আবার 2 প্রকার, লাজেমা, গয়রুল লাজেমা। এরপরে আলামত বিল ফিআল, আলামত বিল কুওয়া।
এই যে আলোচনা, সব আলোচনা তো এখানেই আছে অবশ্যই। আপনারা চাইলে এখান থেকে দেখে পিছন থেকে টেনে আপনারা এই বিষয়গুলোকে ভালো করে বারবার ভিডিওটা দেখে চাইলে আপনারা এই বিষয়টা ভালো করে শিখতে পারেন। তো অনেক ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। যদি ধৈর্য ধারণ থাকে, আপনাদের ধৈর্য থাকে শিখার, অবশ্যই তাহলে দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে অন্য কিছু নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।